বাঙালি মানে ক্রিকেট ভালোবাসে। ক্রিকেট ফ্যানরা এটা খুব ভালো করেই জানে যে যদি সঠিক টাইমিং হয়, ব্যাটে বলে যদি হয় ঠিক সময়, তাহলে বলটা মাঠের বাইরে যাবে, ছয় হবে। কিন্তু আজকে কেন ক্রিকেটের গল্প? তার কারণ আমি আপনাদের সব সময় বলি, এটা ভবিষ্যৎবাণী করি, যে স্যামসাং লাভার যারা আছেন, স্যামসাং এর ফোন কিনবেন ঠিক করে রেখেছেন, ভালো ফোন, আকর্ষণীয় ফোন, কিন্তু মনে হচ্ছে দাম একটু বেশি, তাহলে অপেক্ষা করে যান। আপনারও ছক্কা মারার সময় আসবে, সেই সময় স্যামসাং এর ফোনটা কিনবেন। তো এখন সেই টাইমিংটা এসে গেছে, একদম সঠিক টাইমিং, শুধু ব্যাটে বলে করতে হবে। অবিশ্বাস্য প্রাইস ড্রপ হয়েছে স্যামসাং এর মোবাইলে, ফ্লিপকার্টে হয়েছে, অ্যামাজনে হয়েছে। কিন্তু এত মোবাইলের মধ্যে কোন মোবাইলটা কেনা উচিত, কত দামে কেনা উচিত, কি অফার আছে, সেগুলো তো জানতে হবে। তো আমি যেহেতু ভবিষ্যৎবাণী করেছিলাম, আপনাদের এতদিন অপেক্ষা করতে বলেছিলাম, আমারও একটু দায়িত্ব আছে এই ব্যাপারে আপনাদের গাইডেন্স দেওয়া। তো আজকে শুরু করা যাক স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, মানে যে ফোনটা আমি সবসময় রেকমেন্ড করি আর কি। ফ্ল্যাগশিপ ফোন কিনতে হলে বেস্ট ফোন এখনো, কিন্তু কত দামে কেনা যাবে না, এই ব্যাপারটা একটু সাসপেন্স থাক। আমরা একে একে সব রেঞ্জের ফোনের কথা বলবো, দামি থেকে শুরু করে মিড বাজেটের, তারপর একদম কম দামে, মানে বাটন ফোনের দামে স্মার্টফোন পাবেন যেগুলো আর কি। তাহলে শুরুটা বরঞ্চ S24 সিরিজের সব থেকে ছোট ভাই S24 এর কথা বলতেই হবে। মানে যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন, একটু ছোট সাইজের ফোন দরকার, তাদের জন্য এই ফোনটা কিন্তু আইডিয়াল। এখানেও ক্যামেরা সেটআপ সেম রয়েছে, 50+10+12, সামনেও 12 মেগাপিক্সেল ক্যামেরা, প্রসেসরও সেম Exynos 2400, কিন্তু কম্প্যাক্ট ফোন। ডিসপ্লে সাইজ 6.2 ইঞ্চি, ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। ছোট ফোন, তাই ব্যাটারিও একটু ছোট, 4000 mAh। এই কম্প্যাক্ট স্লিক পাওয়ারফুল ফোনটা যদি 44,999 টাকায় পাওয়া যায়, তাহলে কেমন হয়? মনে হবে তো যে এক্ষুনি কিনে ফেলি। এবার S24 সিরিজের একটা লেটেস্ট ফোন কদিন আগে লঞ্চ হয়েছিল, সেই ফোনটা দেখুন কতটা সস্তা হয়ে গেছে। আরে হ্যাঁ, S24 FE কথাই বলছি। এই ফোনেও রয়েছে কিন্তু ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, সাইজ 6.7 ইঞ্চি, ব্যাটারি 4700 mAh। যেহেতু এটা ফ্যান এডিশনের ফোন, তাই ব্যাক সাইডে 3টে ক্যামেরা আছে, 50+12 একটা 8 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স। প্রসেসরও ফ্ল্যাগশিপ লেভেলের Exynos 2400E। আর যেহেতু এটা ফ্ল্যাগশিপ S সিরিজের ফোন, তাই এই ফোনটাতে IP68 রেটিং আছে, মানে ফ্ল্যাগশিপ গ্রেডের কিছু ফিচার আর কি। ফোনটা দেখতে ভালো, এবং তারপর এই ফোনটা সবকিছু ভালো মনে হবে যদি এই ফোনটার দামটা শোনেন। এই ফোনটা এখন পাওয়া যাচ্ছে 34,999 রুপিতে। তো এই দামে এই ফোনটা কি রেকমেন্ড করবো না বলুন? অবশ্যই এই ফোনটাও রেকমেন্ডেড। কাউন্টার পয়েন্ট রিসার্চ থেকে দেখা গেছে যে স্যামসাং গ্যালাক্সি S24 FE ওই প্রাইস সেগমেন্টে বেস্ট সেলিং স্মার্টফোন। তো ফ্ল্যাগশিপের গল্প তো অনেক হয়ে গেল, কিন্তু ফ্ল্যাগশিপের জন্য, ফোনের জন্য এত টাকা বাজেট অনেকে নাই থাকতে পারে, খরচা করতে নাই চাইতে পারেন। বাট তারা যদি মিড বাজেটের ফোন নেবেন ভাবেন, তাহলেও খুব একটা লস করবেন না, কারণ এখানেও ডিল আর অফারের ছড়াছড়ি। প্রথমে শুরু করি স্যামসাং এর A সিরিজের ফোন দিয়ে, মানে S সিরিজের পরেই তো A সিরিজ। এবার A সিরিজের ফোন মানেই প্রথম যেটার কথা মনে আসবে সেটা স্যামসাং গ্যালাক্সি A55 5G। কেন মনে আসবে? তার কারণ এই ফোনটা এখন পাওয়া যাবে 26,999 রুপি। ক্যান ইউ বিলিভ দিস? কতটা ডিসকাউন্ট, কত কম দামে পাওয়া যাচ্ছে। এবং এই দামে এটা কেন আকর্ষণীয়? কারণ এই দামে এখানে আমরা গ্লাস বিল্ড পাচ্ছি, প্রিমিয়াম ডিজাইন পাচ্ছি, IP67 রেটিং পাচ্ছি, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্ট। তার উপর রয়েছে স্যামসাং এর সেরা ডিসপ্লে, 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই সিরিজের ফোন মানে তার ব্যাটারিও খুব একটা দুর্বল নয়, একেবারে 5000 mAh স্ট্যান্ডার্ড ব্যাটারি। এবং এই ফোনের ক্যামেরা অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা এই প্রাইস সেগমেন্টে। স্যামসাং এর ISP আছে, তার উপর ব্যাক সাইডে 50+12+5 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আছে। ফ্রন্টের ক্যামেরাটা কিন্তু 32 মেগাপিক্সেল, অর্থাৎ যারা একটু ব্লগিং করেন তাদের এটা কাজে লাগবে। প্রসেসর হিসেবে আমরা এখানে পাচ্ছি Exynos 1480। এবার 26,999 রুপি। এই ফোনটা স্যামসাং এর নিজস্ব AI আছে, স্যামসাং এর নিজস্ব UI আছে, সেগুলো দিয়ে এক্সপিরিয়েন্স যা হবে আমার মনে হয় একদম পয়সা উসুল। তবে দাঁড়ান, এখনই ওটা কিনতে যাওয়ার সময় হয়নি, আরো বাকিগুলো শুনে যান। बुलाती है मगर जाने का नहीं, ये दुनिया है, इधर जाने का नहीं। আর একটু কম বাজেটে এরকম বেশ ভালো ভালো ফিচার দিয়ে, হ্যাঁ, 21,199 টাকায় স্যামসাং গ্যালাক্সি A35 5G। এই ফোনটাও রেকমেন্ড করার মতোই, আরো বেশি করে রেকমেন্ড করার মতো হয়ে যায় যখন এই ফোনটা এই অফার বা সেলে 20,000 রুপির নিচে পাওয়া যাবে। এই ফোনটা কিন্তু 25 থেকে 30,000 টাকা প্রাইস সেগমেন্টের বেস্ট সেলিং স্মার্টফোন, সেটা যদি আন্ডার 20,000 এ চলে আসে, লাভটা কার হচ্ছে বুঝতে পারছেন তো? এই ফোনে কিন্তু স্যামসাং গ্যালাক্সি A56 এর মতো ব্যাক সাইডে 3টে ক্যামেরা আছে, 50+8+5 মেগাপিক্সেল, ডিসপ্লে 6.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল HD+, 120 হার্টজের ডিসপ্লে, ব্যাটারি সেই 5000 mAh এবং প্রসেসর Exynos 1380। এই ফোনের আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ফোনেও স্যামসাং গ্যালাক্সি A56 এর মতো ডিসপ্লে কিন্তু খুবই ব্রাইট এবং খুবই ভালো। এবং তার সাথে সাথে আরো আকর্ষণীয়, স্যামসাং গ্যালাক্সি A56 এ যেরকম অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে ক্যামেরা, এখানে A35 এও কিন্তু একই রকম অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পাওয়া যাচ্ছে। ভিডিওর ক্ষেত্রে এই ক্যামেরা বেশ ভালো। ডে টু ডে লাইফের পারফরমেন্স সেখানেও কিন্তু এই ফোনটা
হতাশ করবে না। A35 এই ফোনটা এত কম দামে পাওয়া যাচ্ছে, অথচ ফ্ল্যাগশিপ গ্রেডের যে এআই ফিচার আছে সার্কেল টু সার্চ, সেটা কিন্তু এই ফোনে অ্যাভেলেবেল। A35 ফোনে আর একটা প্রিমিয়াম ফিচার আছে, ট্যাপ টু পে, অর্থাৎ ফোন কোথাও ঠেকালাম পেমেন্ট হয়ে যাবে। কিন্তু সবার চাহিদা তো একরকম হয় না, সবাই ক্যামেরা ভালো চাইবে বা প্রিমিয়াম দেখতে ফোন চাইবে, এরকম তো সবসময় হয় না। অনেকেরই পছন্দ থাকে যে বড় ব্যাটারি হবে, সারাদিন ব্যাকআপ দেবে। তাদের জন্য আমি রেকমেন্ড করবো স্যামসাং গ্যালাক্সি M35 ফোনটা। 6000 mAh ব্যাটারি পাওয়া যাচ্ছে এবং ব্যাটারির দামেই ফোন পাওয়া যাচ্ছে। ফোনটার দাম অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে 13,999 রুপি। M35 ফোনটার আরেকটা বিশাল বড় অ্যাডভান্টেজ হলো যে এখানে ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, যেটা এই দামে ভাবাই যায় না। এবং এখানে একটা কথা আমি মেনশন করতে চাই যে এত বড় ব্যাটারি, ফোনের ডিসপ্লে ভালো, তার মানে এটা নয় কিন্তু M35 এর ক্যামেরা খারাপ। 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ক্যামেরাতে কিন্তু ছবির আউটপুট বেশ ভালো পাওয়া যায়। এবার আরো কম বাজেটে যদি আপনি একটা অলরাউন্ডার ফোন খোঁজেন এবং প্রিমিয়াম ব্যাপার স্যাপার সেই ফোনটার মধ্যে চান, তাহলে আমি দুটো ফোন একই সাথে রেকমেন্ড করবো, স্যামসাং গ্যালাক্সি M16 আর F16। M16 ফোনটা অ্যামাজনের সেলে পাওয়া যাবে আর F16 ফোনটা ফ্লিপকার্ট ওয়েবসাইটে ফ্লিপকার্টের সেলে পাওয়া যাবে। বেসিক্যালি দুটো ফোনই আমাদের বেস্ট ভ্যালু দিচ্ছে এবং ব্যাটারি লাইফও কিন্তু খুব ভালো। 5000 mAh ব্যাটারি আছে কিন্তু অপটিমাইজেশন যথেষ্ট ভালো। সুপার অ্যামোলেড ডিসপ্লে এই দামে পাওয়া যাচ্ছে স্যামসাং এর ফোনে, এই ব্যাপারটা কিন্তু সচরাচর হয় না। এবং তারপরও এই ফোনটা এই সেগমেন্টের সব থেকে পাতলা ফোন এই অ্যামোলেড ডিসপ্লে দিয়ে। আরো কি জানেন, স্যামসাং এর সফটওয়্যারের কথা যে সবসময় বলি, স্যামসাং M16 আর F16 ফোনটাকে আরো আকর্ষণীয় বানিয়ে দিয়েছে সেই ফোনে 6 বছরের অ্যান্ড্রয়েড আর 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে। এখানে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর। তো এই প্রসেসর দিয়ে এই ফোনটা 6 বছর বা দীর্ঘদিন যারা চালাবেন ভাবছেন তাদের জন্য কিন্তু ঠিক আছে। ফোনের ডিসপ্লেতে একটা নচ আছে আর এই ফোনটা রেকমেন্ড করা যায়, তার কারণ এই ফোনটা ওভারঅল একটা অলরাউন্ডার ফোন হিসেবে লং টার্ম ইউজ করার জন্য যথেষ্ট ভালো ফোন। এই দামে, যে দামে এখন ফোনটা পাওয়া যাচ্ছে, এই ফোনটা রেকমেন্ড করার মতোই। কি বলছেন, বাজেট আরো কম, কিন্তু স্যামসাং এর ফোন তো 10,000 টাকা নিয়ে পাওয়া যায় না। আচ্ছা, এবার অফারে পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি M16 আর F16 পাওয়া যাচ্ছে 10,749 টাকায়। M16 আর F16 এই দুটো ফোনেও এই দামেও কিন্তু একেবারে প্রিমিয়াম ফিচার দেওয়া হচ্ছে একটা, কি ট্যাপ টু পে। 10-11 হাজার টাকায় স্যামসাং এর একটা ফোন এইসব ফিচার এরকম এত বছরের আপগ্রেড দিয়ে, হ্যাঁ রেকমেন্ড করলাম। এরপর আরো বাজেট যদি কম হয়ে থাকে, মানে 10,000 টাকার নিচে তো স্যামসাং এর ফোন পাওয়া যায় না, তবে এই সময় এই অসম্ভবটাকে সম্ভব করা যাবে স্যামসাং গ্যালাক্সি F06 আর M06 ফোন দুটো দিয়ে। অবভিয়াসলি F06 ফোনটা ফ্লিপকার্টে পাওয়া যাবে আর M06 ফোনটা অ্যামাজনে পাওয়া যাবে। এই ফোনেও কিন্তু আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর, ডে টু ডে লাইফের কাজের জন্য একদম ভালো প্রসেসর। এখানেও আছে 5000 mAh ব্যাটারি, তবে ডিসপ্লেটা কিন্তু 6.7 ইঞ্চি LCD ডিসপ্লে। 5G ফোন, ভয়েস ফোকাস মোড আছে, 4 বছর অ্যান্ড্রয়েড এবং সিকিউরিটি আপডেট দুটোই দেবে। 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে। তাহলে সেই ফোনটার দাম কত কম হতে পারে? আপনি যা ভাবছেন তার থেকেও কম হতে পারে। F06 আর M06 ফোনটা 8,199 রুপিতে পাওয়া যাচ্ছে। আমি রেকমেন্ড না করে পারলাম না। স্টুডেন্টদের জন্য তো এই ফোনটা বেস্ট হবে। তাছাড়া যারা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার মতো ফ্ল্যাগশিপ ফোন ইউজ করবেন, তার সাথে একটা সেকেন্ডারি ফোন চাইবেন, তাদের জন্য তো একদম খুব ভালো পারফেক্ট ফোন হবে। F06 আর M06 এই ফোন দুটোর একটা বিশাল বড় অ্যাডভান্টেজ রয়েছে। এখন যদি সেলে কেনেন, এই ফোন দুটোর সাথে বান্ডেল অফারে চার্জার পাওয়া যাবে, অরিজিনাল স্যামসাং এর চার্জার। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার কথাই মনে পড়লো, সেই ফোনটার ব্যাপারেই তো বলা হয়নি। S24 আলট্রা এখন পাওয়া যাবে 84,999 রুপিতে। হ্যাঁ, স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর দিয়ে, ফ্ল্যাগশিপ প্রসেসর, তার সাথে সাথে 200 মেগাপিক্সেল ক্যামেরা, স্যামসাং এর সেই মারাত্মক জুম, 6.8 ইঞ্চি একটা বড় সড়ো QHD প্লাস ডিসপ্লে, যে ডিসপ্লেটা কার্ভ কিন্তু কার্ভ নয়। S25 আলট্রা রিলিজ হওয়ার আগে অব্দি স্মার্টফোনের সেরা ডিসপ্লে ছিল ওই ফোনটা। তারপর S Pen রয়েছে S24 আলট্রাতে, যে S Pen-এ আবার ব্লুটুথটাও রয়েছে। ব্যবহার করি না করি সেই জিনিসটাকে কিন্তু সত্যিই মিস করি। এনিওয়ে, S24 আলট্রা আমি সবসময় সবাইকে রেকমেন্ড করি ফ্ল্যাগশিপ ফোন হিসেবে। এবং এই ফোনটা যদি 84,999 টাকায়, মানে 85,000 টাকায় পাওয়া যায়, 80 থেকে 90,000 টাকার মধ্যে পাওয়া যায়, তাহলে এই ফোনটা তো অবশ্যই নেওয়া উচিত যদি আপনার বাজেট থাকে আর আপনি ফোন নেবেন বলে ভেবে থাকেন। অ্যামাজনে চলছে গ্রেট সামার সেল আর ফ্লিপকার্টে চলছে সাসা লেলে সেল। ফ্লিপকার্ট এবং অ্যামাজনের দুই জায়গাতেই সেল শুরু হচ্ছে কিন্তু 1 মে থেকে। তবে যারা প্লাস মেম্বার তাদের জন্য 24 ঘন্টা আগে থেকেই সেলের দরজা খুলে যাবে। এবার এই এত ফোনের কথা বললাম, তার মধ্যে S24 আলট্রা এই ফোনটা অ্যামাজনে পাওয়া যাবে। M সিরিজের প্রতিটা ফোন অ্যামাজনে পাওয়া যাবে। আবার S24 প্লাস বা S24 বেস মডেল সেটা কিন্তু ফ্লিপকার্টে পাওয়া যাবে। F সিরিজের প্রতিটা ফোন ফ্লিপকার্টে পাওয়া যাবে।